হে গাইস, আজকে 20 অক্টোবর আমাদের মেয়ের বার্থডেতে আমাদের বাড়িতে তেমন কোনো প্রোগ্রাম করা হয় না, মানে কেক কাটা বা পার্টি করা এসব আমাদের বাড়িতে নিষেধ আছে। তো যেটুকু করা হয় সেটুকু হচ্ছে মা বাবা আমাদেরকে পায়েস গালে দিয়ে আশীর্বাদ করে, তো সেইটুকুই হবে। মামনির পাপা আমাকে একটা গিফট দিয়েছে, এই মগটা, যে মগের ভিতরে হচ্ছে আমাদের সবার ছবি প্রিন্ট করা আছে। অনেক পছন্দ হয়েছে আমার এই গিফটটা, মানে সারপ্রাইজ মানেই কিন্তু আসলে ভালো লাগা কাজ করে। আমি জানতাম না ও এটা অর্ডার করেছে, তারপরে এনে আমাকে দিল। এরপর বাবা হচ্ছে আশীর্বাদ করতে বসেছে আমাদেরকে, মামনিকে আশীর্বাদ করছে, প্রথমে পায়েস খাইয়ে দিচ্ছে। আরও পাশে দই, মিষ্টি, লুচি ছিল, মানে যা যা পছন্দ করে সেগুলো ছিল, পায়েস ছিল, সেগুলো গালে দিয়ে দিচ্ছে। আমি পাশেই বসেছিলাম, ওর ঠাকুমা ছিল, বাবা ছিল, আর আমাদের মানে বাসার একটা ওর কাকা ছিল, মানে ছোট্ট অল্প, যার ছবিটা একটু আগে আপনারা দেখলেন। তো আর কেউ না, বাইরের কাউকে আর কি বলার অনুমতি নেই, আমরা কাউকে বলি না, নিজেদের মধ্যে বিষয়টা রাখি। তো তারপরে হচ্ছে ওর দাদুর পকেট থেকে জাদুর মতো গিফট বের হতে লাগলো। আমরা আসলে জানতাম না, তবে এই নূপুরটা দিচ্ছে, নূপুরের কথাটা আমি জানতাম, কারণ মামনির আগে যে নূপুরটা ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, যার জন্য বলছিলাম যে বাবা এটা ঠিক করে নিয়ে আসতে, কিন্তু উনি ঠিক না করে নতুন একটা তৈরি করে নিয়ে আসছে। তো এই পর্যন্ত ঠিক ছিল, আমি এটা জানতাম যে মামনিকে নূপুর দেবে বাবা। তো এরপরে হচ্ছে মামনিও তো এক্সাইটেড, ওকে নতুন কিছু দিলে ও খুব খুশি হয়, নতুন ড্রেস হোক বা নতুন গয়না হোক বা যা কিছু হোক ও খুব খুশি হয়। আর ওর গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন, ওই জামাটা হচ্ছে ওর বাবা দিয়েছে। এরপরে আমি বাবার দিকে তাকাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি যে কি হচ্ছে, কি বের করছে, মানে ওগুলো যে হবে আনবে, পুরো সারপ্রাইজ, আমি জানতাম না কিছু। তো এরপরে হচ্ছে ওর দাদু পকেট থেকে মামনির জন্য একটা আংটি বের করলো, আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। আংটিটা বের করে ওকে পরিয়ে দিচ্ছে, আর মামনির ছটফটানি দেখে আপনারা বুঝতেই পারছেন যে ও কতটা খুশি হচ্ছে, এক্সাইটেড। নতুন জিনিস বলতে বাচ্চাদের এত আনন্দ, আর ওইটুকু বয়সে এতটা মানে আনন্দ দেখায়, এক্সাইটমেন্ট দেখায়, তার মানে আমরা সবাই অবাক হয়ে যাই। তারপরে আংটিটা ওর দাদু ওর হাতে পরিয়ে দিল, আর হাতে যে সোনার চুড়িটা দেখতে পাচ্ছেন এটা ওর দাদু দিয়েছিল এর আগে, একটা শর্ট ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন। তো হাত দিয়ে দাদুকে প্রণাম করছে, আর দাদু বলছে না না না, প্রণাম করবে না, তুমি ছোট মানুষ, তুমি প্রণাম করবে না। তারপরে ওর বাবার দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছে, এই দেখো আমার আংটি। আমি আবার দেখিয়ে দিলাম যে দাদু দিল হচ্ছে এই আংটিটা আর এই নূপুর। তারপরে ও দাদু বলছে তুই এসে বস সামনে, মানে আমারও তো জন্মদিন, আমাকেও আশীর্বাদ করবে, এটুকু ঠিক ছিল। আমি ইজিভাবে এসে বসলাম, আমার গালে তো বাবা পায়েস দেবে, এটা তো জানা কথা। তো বাবা আশীর্বাদ করলো, আমার গালে পায়েস দিল, আমি বাবাকে প্রণাম করলাম। মামনির নূপুরটা বারবার খুলে যাচ্ছিল, মানে নূপুরটা একটু বড় হয়ে গেছে তো এর জন্য নূপুরটা খুলে যাচ্ছিল, আমি আবার পরিয়ে দিচ্ছিলাম। মামনি আমার দিকে তাকাচ্ছে, হায় হায়, আমাকে একটু আগে দাদু আশীর্বাদ করলো, আবার মাকেও করছে, ঘটনা কি? আমাকে যা যা করছে তাই তাই মাকেও করছে, আমাকে পায়েস খাইয়ে দিল, এখন মাকেও পায়েস খাইয়ে দিচ্ছে, কি ব্যাপার, কি হচ্ছে? তো নূপুরটা খুলে গেছে, তাই ও হাতে নিয়ে নাড়াচাড়া করছে, যাতে নূপুরটা হচ্ছে হারিয়ে না যায়, সেই জন্য আমি নূপুরটা তুলে রেখে দিচ্ছি আমার কাছে। দুই পায়ের নূপুরই খুলে দিলাম, কারণ এটা হচ্ছে বড় হয়ে গেছে, এটা সিস্টেম করে। তারপরে আমি বাবার দিকে হুট করে তাকাই, আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে মানে পুরো সারপ্রাইজড, আমি জানতামই না যে এটা হবে, আমরা মানে পুরো সারপ্রাইজড হয়ে গেছি। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে বাবা আমার জন্য এরকম একটা গিফট আনবে। আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ বড় জোর একটা ড্রেস বা একটা শাড়ি, একটা কিছু নিয়ে আসবে, এইটুকু পর্যন্তই, কিন্তু গোল্ডেন রিং পাবো এটা আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি, আর আমি অনেক খুশি হয়ে গেছি। দেখুন রিংটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, যদিও একটু ছোটো ছোটো হয়েছে আমার হাতে। ওইটা হচ্ছে মামনির রিং আর এটা হচ্ছে আমার রিং। তারপরে হচ্ছে মা আশীর্বাদ করতে বসলেন, মা আশীর্বাদ করছেন মামনিকে, প্রথমে ধান দিলেন। মামনি মিষ্টি খেতে পছন্দ করে না, এর জন্য বারবার লুচি দেখাচ্ছিলেন, আর হচ্ছে এই পাশে যে দই ছিল দইটা দেখাচ্ছিল। আর এমনিতে ওর খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে তখন 12:30 1টা বেজে গেছিলো, সকাল থেকে
সব কিছু করে গোছাতে গোছাতে, আর আমরা সবাই বসছিলাম, সাথে মামনিকেও না খেয়েই রাখা হয়েছিল। অবশ্য ওর পাপা একটু রাগ করেছে, ওকে কেন না খাইয়ে রেখেছে, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে সকালে উঠে ঘুম থেকে উঠে পায়েস রান্না করে মেয়েকে খাওয়াতে হবে, তারপরে অন্যান্য যা কিছু করার করতে হবে। কিন্তু আমার পায়েস রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো, একটু প্রবলেম ছিল, দুধ পাওয়া যাচ্ছিল না। তো তারপরে ওর ঠাকুমার গিফটটা দেখুন, মুক্তোর মালার সাথে একটা টিকলি, যেটাকে টায়রা বলা হয়। এই টায়রাটা ওর ঠাকুমা গিফট করলো। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটাও সারপ্রাইজ, এটাও আমি মামনির বাবা আমরা কেউ জানতাম না। ওর দাদু ঠাকুমা মাঝে একদিন বাজারে গিয়েছিল ওকে নিয়ে, কিন্তু আমি তো ভেবেছিলাম এমনি জাস্ট ঘুরতে গেছে, কিন্তু ওরা যে এগুলো মাপ দিয়ে আসছে বা এগুলো বানাতে দিয়ে আসছিল সেটা জানি। তো তারপরে মা আমাকে আশীর্বাদ করছে। আমাকে আশীর্বাদ করার সময় মামনি আমার কোল থেকে উঠে গেছিলো, উঠে পিছন থেকে এসে ও ঠাকুমাকে বলছিল মিষ্টি দাও মিষ্টি দাও। তো ঠাকুমা আশীর্বাদ বন্ধ করে ওকে একটু মিষ্টি দিল। সারপ্রাইজের উপর সারপ্রাইজ পেয়ে আমি তো খুব এক্সাইটেড, আমার মুখে মানে হাসি আর ধরছে না, মনে হচ্ছে আমার গাল একদম কান পর্যন্ত চলে আসছে হাসির জন্য। তারপরে মা আশীর্বাদ করে মাও কিন্তু আমাকে টাকা দিয়েছিল, সেটা অবশ্য ভিডিওতে করা হয়নি। তো মামনির গিফট হচ্ছে এটা ওর পাপা দিয়েছে, আর এই ড্রেসটা হচ্ছে আরেকজন দিয়েছে আমাদের বাড়িওয়ালা। আর তারপরে হচ্ছে এগুলো গিফট নূপুর ছিল, টায়রা ছিল, আংটি ছিল। তারপরে আমাদের মামির আংটি পরা একটা হাতের পিক তুলেছিলাম, এটা হচ্ছে আমার আংটি, ওটা হচ্ছে মামনির আংটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।